সুন্দর ফুলেছে দেখছেন, এই দেখুন একদম গোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইস দেখেছেন কি সুন্দর ফুলছে, দেখুন একদম গোল হয়ে ফুলে যাচ্ছে প্রত্যেকটাই। এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, দেখুন এই দেখুন, এই দেখুন, এই দেখুন। আর এই যে দেখেছেন সেই খেজুর দিয়েছিলাম, এদের ভেতরটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, একদম পুরো পকেট হয়ে গেছে ভেতরটা। এই দেখুন আর কতটা জালিদার, দেখুন এই দেখুন, দেখেছেন। আর এই যে খেজুরটা, এই যে ভেতরটা দেখেছেন কত জালিদার হয়েছে, কি সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো এখন তো রথের সময় চলছে, 7 দিনব্যাপী রথের উৎসব। তো জগন্নাথ দেবের পছন্দের খাবার মালপোয়া, আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। সাধারণত যে মালপোয়া হয় ময়দা সুজি দিয়ে, তার থেকে একটু অন্য ধরনের ছানার মালপোয়া রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আগেই দেখুন উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবং কড়ার মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে নিয়েছি। এই দুধটাকে প্রথমে আমি ছানা কাটিয়ে নেব। তো দুধটা ফুটতে থাকুক। দেখুন দুধটা ফুটে গেছে, আর আমি 2 চামচ ভিনিগার 2 চামচ জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে কেটেই গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন জলটা কত পরিষ্কার সাদা হয়ে আছে। দেখুন এরপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে ছানাটাকে ছেঁকে নেবো। দেখুন এখানে একটু জল দিয়ে আমি ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে এই যে টক ভাবটা আছে, টক ভাবটা যেন চলে যায়। দেখুন ছানাটাকে ছেঁকে নিয়েছি আমি খুব ভালোভাবে, ধুয়ে নিলাম আমি জল দিয়ে, যাতে টক ভাবটা চলে যায়। দেখুন এরকম একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এরপরে ছানাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। দেখুন এই বাটিটার মাপে 1 বাটি ছানা, একটু কম হবে নিয়েছি, আর ঠিক যতটা ছানা নিয়েছি ঠিক ততটাই নেব ময়দা। দেখুন ঠিক ততটাই নিয়ে নিয়েছি ময়দা, আর যতটা ময়দা নিয়েছি তার হাফ নিয়ে নেব সুজি। দেখুন তার হাফ নিয়ে নিয়েছি সুজি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মৌরি, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে দেখবেন মিষ্টত্বটা বেশ বাড়ে এবং খেতেও ভীষণ ভালো লাগে। হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার আমি সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারও গ্রাইন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন ব্যাটারটা খুব ভালো করে মেখে নিয়েছি।
দেখুন ড্রাই ফ্রুটস হিসাবে আমি কতগুলো খেজুরকে কেটে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এর সাথে আরও অন্য কিছু ড্রাই ফ্রুটস মেশাতে পারেন। তা আমার কাছে খেজুরগুলো ছিল, আমি খেজুরগুলো অল্প অল্প করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দেখুন ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। এগুলো একসঙ্গে আছে বলে বোঝা যাচ্ছে না, দেখুন একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর এটাকেও খেজুরটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এটাকে মিনিট 10-এর জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন মিনিট 10 পরে ফিরে এলাম। ব্যাটারটা দেখুন বেশ ঘন হয়ে গেছে। একটুখানি জল দেবো, অল্প একটুখানি পাতলা করব। বড্ড বেশি ঘন হয়েছিল। ব্যাটারটা কীরকম হয়েছে দেখুন, এইরকমভাবে ব্যাটারটাকে আমি ঘন করে নিয়েছি। এই দেখুন, আর এই যে দেখছেন এই কী বলে খেজুর, তারপরে মৌরি। দেখুন এদিকে উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এরপর আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি মালপোয়ার আকারে ভেজে নেব। দেখছেন কীরকম সুন্দর ফুলেছে, দেখছেন? এই দেখুন একদম গোল হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখুন বাড়িতে একবার এইভাবে ছানার মালপোয়া বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ সুস্বাদু হয় খেতে, দারুণ লাগে খেতে ছানার মালপোয়াটা। আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল ধোঁয়ার চোটে। আর একদম নরম তুলতুলে হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন 2 পিসটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। কি সুন্দর ফুলছে দেখুন ছানার মালপোয়াগুলো, একদম গোল হয়ে যাচ্ছে। আমাদেরকে দেখাবো দিয়েছি। আপনারা কিন্তু এমনিভাবে চিনি না দিয়ে ভেজে তারপরে একটা মিষ্টি চিনির শিরা করে তার মধ্যেও দিয়ে দিতে পারেন। দেখছেন কিরম মাইক বাজছে, রথ। প্রত্যেকটা মালপোয়াই একদম গোল হয়ে ফুলে যায় প্রত্যেকটাই। আর এইভাবে যদি একটুখানি ওপরটা তেল ছিটি দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই। ছানার মালপোয়া দেখো খালি মালপোয়াটা কেমন ফুলিয়েছে দেখো। হ্যাঁ ইস একদম গোল হয়ে ফুলে গেছে। হ্যাঁ কত সুন্দর ফুলেছে মালপোয়াটা। দেখুন সমস্ত মালপোয়াগুলো তৈরি হয়ে গেছে আমাদের। আর এরকম একটা প্লেটে করে আমি তুলে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো পেস্তা আর এরকম একটা গ্রেটার। এবার গ্রেটারের সাহায্যে আমি একটুখানি এই ছানার মালপোয়াগুলোকে সাজিয়ে নেবো বলে এই গ্রেটারের সাহায্যে পেস্তাগুলোকে একটু গ্রেট করে দিচ্ছি। এতে করে দারুণ সুন্দর দেখতে লাগবে। এই দেখুন খেতেও ভালো লাগবে যখন দানাগুলো মুখে পড়বে আর কি।
দেখুন তৈরি হয়ে গেল ছানার মালপোয়া। কতটা সুন্দর তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, দারুণ সুন্দর দেখতে লাগছে। আর কত সুন্দর ফুলেছিল দেখলেন, একদম গোল হয়ে ফুলে গেছিলো। আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, কত সুন্দর লাগছে দেখতে না। দেখুন কত সুন্দর হয়েছে মালপোয়াগুলো। এবার আমি একটা ভেঙে দেখাই ভেতরটা আপনাদের, কতটা নরম তুলতুলে হয়েছে। মেঘটা কালো হয়ে আসছে, অন্ধকার হয়ে গেল, করে বৃষ্টি চলে আসবে। দেখুন হাত দিয়ে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, হাত দিতেই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন এই দেখুন, এই দেখুন, এই দেখুন। আর এই যে দেখেছেন সেই খেজুর দিয়েছিলাম, এদের ভেতরটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, একদম পুরো পকেট হয়ে গেছে ভেতরটা। এই দেখুন, আর কতটা জালিদার দেখুন, এই দেখুন, দেখেছেন। আর এই যে খেজুরটা, এই যে ভেতরটা দেখেছেন কত জালিদার হয়েছে, কি সুন্দর হয়েছে। খেয়ে দেখি। সুপার হয়েছে খেতে, সুপার। আপনারা তো ময়দা সুজির অনেক মালপোয়া করে খেয়েছেন, তো প্লিজ একবার এরকম ছানার মালপোয়া করে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়েছে, দারুণ। তো আপনারাও প্লিজ বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।